হাজরে আসওয়াদ। কি নাম বললাম? যে পাথরটা বাপ আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। আমার নবী বলেছে ওই পাথরটাই ঠোঁট দিয়ে মুখ দিয়ে ইশারা করে কেউ চুমা খায়, বান্দার গুনাহগুলোকে সব ওই পাথরটা চুম্বকের মতো টেনে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে কেউ হাজী সাহেব আছেন ভাই? কজন হাজী সাহেব দেখি? আচ্ছা মাশাআল্লাহ। আর কেউ আছেন? আর কেউ বসে আছেন হাজী সাহেব? উমরা হজ করেছেন একজন দুজন, আর কই? আজকেই আমি ফোন করলাম। মাশাআল্লাহ। আপনি হাজী সাহেব? আল্লাহ কবুল করেন। আমার বাড়ি থেকে সব উমরায় গিয়েছে, আজকে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হাজির হয়েছে। রাত 2টো বাজে আমি গাড়িতে বসে বসে ভিডিও কল করেছি, আমার মেয়ের সঙ্গে কথা বলছি। আপনারা দোয়া করবে, আমার একটাই মেয়ে, কোরআনের হাফেজা করছি। দাদা হুজুর কেবলার বংশে কোন মহিলারা মেয়েরা কোরআনের হাফেজা হয়নি, শুনছেন? আলেমা আছে। আমার ইচ্ছা ফুরফুরা শরীফে আন্তর্জাতিক মহিলাদের হাফেজা মাদ্রাসা করব। আল্লাহ যদি আমাকে করায়, নিয়ত আছে আমার, শুনছেন? নিয়ত আছে, দোয়া করবেন। 12 পারা কোরআন শরীফ 12 পারা হিফজ করেছে। 12 পারা একটাই মেয়ে। ত্যাগ স্বীকার করতে হয় মানুষ করতে গেলে, কবরে শান্তি পেতে গেলে। কি বলছি বুঝতে পারছেন? কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজদের মা বাপের আল্লাহ পাক মাথায় একটা করে নূরের পাগড়ি পরিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলার বংশে একটা মহিলা হাফেজা হবে। আপনারা দোয়া করবেন। আপনারা রাত 2টোর সময় ওখান থেকে ফোন করেছি, রাত তখন 11টা বাজে, মদিনা শরীফ পৌঁছেছে। যাই হোক, হাজরে আসওয়াদ পাথরের কথা বলছিলাম আপনাদের, যে গোটা পৃথিবীর অর্ধেক রাজত্বের মালিক, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি বিনা লড়াইয়ে বিনা যুদ্ধে বাইতুল মুকাদ্দাসের চাবিটা ইহুদিরা খুশি হয়ে আমার উমারের হাতে তুলে দিয়েছিলেন ভাই। তারপরে আবার ইহুদিরা গ্রাস করে নিয়েছিল। তারপরে কে করেছিল জানেন? সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? বাদশা নুরউদ্দিন রাহমাতুল্লাহর নাম শুনেননি? ইনি এই বাচ্চাটাকে মানুষ করেছিলেন, যিনি রাসূলুল্লাহ রওজা মুবারকের চারিদিকে সীসা দিয়ে বেঁধে দিয়েছিলেন। আমার নবীর লাশ মুবারকের সঙ্গে বিয়াদবি করতে চেয়েছিল ইহুদিরা, মাটি খুঁড়েছিল না, জানেন না? ইনার পালক পুত্র ছিল, ইনি আইয়ুবী বংশের ছেলে ছিলেন। উনি স্বপ্ন দেখেছিলেন এই বাচ্চাটার হাত দিয়ে আল্লাহ পাক মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস আল্লাহ পাক এই বাচ্চাটার হাত দিয়ে আল্লাহ পাক আবার মুসলমানদের হাতে তুলে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি একটা মেম্বার তৈরি করেছিলেন নিজে খোদাই করে। এই মেম্বারটা নিয়ে গিয়ে বাইতুল মুকাদ্দাসে লাগাবেন, যে ইসলামের দ্বিতীয় খলিফা আমার ওমর হাজরে আসওয়াদ পাথরের কাছে গিয়ে বলেছিলেন, এ হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা খেতাম না। কেন চুমা খাই জানো? কেন বুসাদি জানো? আমার নবী নূরের ঠোঁট মুবারক কানা ঠেকিয়ে তোমাকে চুমা খেয়ে যা। আমার নবী নূরের ঠোঁট মুবারক খানা যে জায়গাটাই ঠেকেছে, আমি ওমর আমার এই নগণ্য ঠোঁটটাকে ওই জায়গাটাই ঠেকাবো না।
আমার নবীর নূরের ঠোঁট মুবারকের উপরে ঠোঁটটা ঠেকিয়ে আমি ওমর তোমাকে চুমা খেয়ে থাকি, একবার জোরে বলুন সুবহান। আমি আবু হুরায়রা সিদ্দিকী, আমার এই দুটো নাপাক হাত দেখছেন আপনারা, এই নাপাক ঠোঁট দুটো দেখছেন, আমার নবীর ঠোঁট মুবারকের উপরে 3 বার ঠেকিয়ে এসেছি। আজকে আপনাদের জন্য খাস করে দোয়া চাইব। অনেকের বাপ নাই, অনেকের মা নাই, অনেকের কলজে ছিঁড়া বাচ্চাটাও নাই। সুখের সময়ে তারা আজকে জঙ্গলে পড়ে রয়েছে, কবরে শুয়ে রয়েছে, জানি না দোয়ার আশায় কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। দাঁত থাকলে দাঁতের কদর বুঝবো না, যাদের দাঁত ভেঙে গেছে তারা দাঁতের কদর বুঝতে পারে। যাদের বাপ মা বেঁচে আছে আমরা বুঝবো না, যাদের বাপ মা চলে গেছে তারা বুঝতে পারে। ছেলেরা, তোমাদের শরীরে জীবন্ত চামড়াকে ছুরি দিয়ে কেটে তোমরা যদি মা বাপের পায়ের তলা জুতো বানিয়ে দাও, তথাপি তোমরা মা বাপের ঋণ শোধ করতে পারবে না। দেখছেন না পশ্চিম বাংলার গদি নিয়ে কত মারামারি হচ্ছে। বাবা ছেলে, আমার আল্লাহ আপনাকে শুধু পশ্চিম বাংলার গোটা রাজত্বের মালিক করে দিয়েছেন না, গোটা ভারতবর্ষের রাজত্বের মালিক করে দিয়েছেন না। আমার আল্লাহ সুলাইমান নবীর মতো গোটা পৃথিবীর রাজত্বের মালিক করে দিয়েছে, আর গোটা পৃথিবীটা সব মা বাপের নামে দান করে দিয়েছে। বাবা ছেলে, তোমার আম্মা জান তোমাকে গর্ভ থেকে প্রস্রাব করার সময় কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কয়েক সেকেন্ড যে বেদনা পেয়েছিল, গোটা পৃথিবীটা দিয়েও তোমরা তার ঋণ শোধ করতে পারবে না। একবার জোরে বলুন সুবহান। যাদের বাপ মা বেঁচে আছে হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছেন কষ্ট দেবে না, যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবে। কত পয়সা নেবে আল্লাহ, অনেক পয়সা দেবে তোমাকে, অনেক ইজ্জত দেবে। যদি বাপ মা না থাকে কোনো দাম নেই। আমি জীবনে অনেক জানাজার নামাজ পড়িয়েছি, আল্লাহ সাক্ষী, আমার ইসলাম যেভাবে শিখিয়েছে শরিয়াত সেভাবে বুঝিয়েছি। যেদিন আমার আব্বা হুজুর কেবলা ইন্তেকাল হয়ে গেছেন, সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি বাপ মাকে কষ্ট দেবেন না। আসুন বিদায় নেব। অনেকের বাপ নাই, অনেকের মা নাই, অনেকের দাদা নাই, অনেকের দাদি নাই, অনেকের কলজে ছিঁড়া বাচ্চাটাও নাই। জানি না দোয়ার আশায় কবরে শুয়ে শুয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি আপনাদের কাছে 1 লাখ টাকা চাইব না, 50,000 টাকা চাইব না, 20,000 টাকা চাইব না, যে 10,000 টাকা চাইব না। একটা ভাই হাত তুলবে, হুজুর কত পয়সা কত দিকে চলে যায়। আগামী বছরে এই মাহফিলের জন্য কবরবাসীদের নামে, মাইয়েতদের নামে একটা ভাই হাত তুলবে। আমি কথা দিয়ে যাচ্ছি, খাস করে দোয়া চাইব, আগামী বছরে 5,000 টাকা দেবে। একটা ভাই সবার থেকে নেব না। তোমার পীরের বেটা হাত পেতেছে, দাদা হুজুর কেবলার খুন এসে হাত পেতেছে। একজন ভাই আছে আমার দাদা হুজুর কেবলাকে ভালোবেসে, কারণ দাদা হুজুর কেবলার আওলাদের হাতে দেওয়া মানে স্বয়ং দাদা হুজুর কেবলার হাতে দেওয়া, আর আমার নবীর হাতে দেওয়া মানে আল্লাহ পাকের কুদরতি হাতে দেওয়া। একবার জোরে বলুন সুবহান। দাদা হুজুরের আওলাদের হাত আপনারা কোনোদিন খালি হাতে ফেরত দেননি? আছে কেউ?
মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুজুর আম বলতে হবে, আপনি দোয়া করেন, আমার পীরের আওলাদ এসেছেন, আমি মুসাফির মানুষ। রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হওয়ার ব্যাপারে লা শাক্কা ফিহে, কোনো সন্দেহ নেই। একবার জোরে বলুন সুবহান। রব্বুল আলামিন আল্লাহ পাক কি দোয়া চাইবো? আল্লাহ পাক থাকতে পারে না, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত মেহনত করে, খাটাখাটনি করে, পরিশ্রম করে আল্লাহ পাক হালাল পয়সা থেকে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক থাকতে পারে না, আমার পীরের আওলাদ এসে হাত দিতেছে, কত পয়সা কত দিকে চলে যায়। চোখ বন্ধ হলে সব দুনিয়াতে রয়ে যাবে, আল্লাহ থাকতে পারে না, হালাল পয়সা থেকে দিয়েছে। আল্লাহ আপনি রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন, বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক দুবেলা দুমুঠো খাওয়ার জন্য, পেটের জন্য, জীবনে যেন কারোর কাছে হাত না পাততে হয়। আল্লাহ পাক সুখের ঘর সংসার ছেড়ে দিয়ে আজকে যারা জঙ্গলে পড়ে আছে, আরে আর গলার আওয়াজ পাওয়া যায় না, কবরের আযাব আমার নবী বলেছেন কঠিন আযাব। পৃথিবীর একটা মানুষের ক্ষমতা নাই কবরের আযাব সহ্য করার। আল্লাহ কি দোয়া চাইব আল্লাহ, আল্লাহ কবরের আযাব থেকে আপনি নাজাত দিয়ে দেবেন। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, কেবলমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া থাকবে। আল্লাহ পাক আপনি আরশে আজিমের ছায়া মুবারকখানা নসিব করে দেবেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দেখবে কেউ আছে গো? সামনে থেকে কেউ নেই? সামনে কেউ আছেন? একটু নাম বলবেন। হুজুর আমি 5,000 টাকা দেবো। আছে? যদি নিয়ত থাকে হাতটা তুলে বলেন, হুজুর আমি 5,000 টাকা দেবো। 5,000 না পারলে 2,000 টাকা দেন, আর তো কোনো অসুবিধা নেই। 2,000 টাকা। আমার ভাইয়ের নাম আমাদের আব্দুর রশিদ, শুধু রশিদ বলতে নেই, আব্দুর রশিদ মোল্লা। কত দেবেন? 2,000 টাকা। তার আগে হাত তুলেছেন আমার ভাই, আপনার নাম? আমাদের খলিল ভাই, আব্দুল খলিল ভাই। কত দেবেন? 2,000 টাকা দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর। ছেলেরা একটু জোরে দেন নারে তাকবীর। আরো জোরে দেন নারে তাকবীর। দাতাগণ একটু জোরে বলুন মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ নেক নিয়ত কবুল করলেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে। আর কেউ আছেন? 2,000 টাকা। বেশি চাই? আমাদের সেক্রেটারি ভাই কই? সেক্রেটারি থেকে বেশি লোক? না না, ঘরের লোক ফাঁকি মারছে। গরু চাইবো নাকি? কত দেবেন সেক্রেটারি ভাই? আগে 2,000 বলেছে, এখন 2,000। কত হলো? 2 আর 2 কত? চাপ তো নাকি? ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আপনি আর এক বাড়িয়ে দেন, 3 করে দেন। ঠিক আছে তো? মাশাআল্লাহ। আমার মনে একটু খটকা দিলে বলবো, আবদার করি।
ভাইজান আপনি বলেছেন গরিব মানুষ, আপনি বলেছেন ঠিক আছে একবারই 3000 দেবে, একবার তাকবীর দেন নারে তাকবীর। ছেলেরা একটু জোরে দেন নারে তাকবীর। দাতাগণ একটু জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। নারে তাকবীর। 2000 টাকা দেন। জীবনে অনেক জায়গায় দিয়েছেন আপনারা, হাতটা তোলেন। দুজন 2000 করে দিয়েছেন। চাচাজি খুব মহব্বতের মানুষ, আপনার নামটা বলেন? হোসেন, হোসেন সাপুই। আমার হোসেন সাপুই চাচাজি থাকতে পারেনি, প্রবীণ মুরব্বী মানুষ। আমি আশা থেকে লক্ষ্য করছি হুজুর আপনি দোয়া করবেন। আমার আব্বা মার নামে একজন বয়স্ক মানুষ দেখেন, আহ আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। 2000 টাকা নিয়ত করেছেন, একবার তাকবীর দেন নারে তাকবীর। কি নাম? মসজিদ কমিটির ক্যাশিয়ার, আমার আব্বা হুজুরের খাস লোক। অনেকদিন যায়নি ফুরফুরা শুনেছি, সবার সঙ্গে দেখা করছে আর বড় ভাইয়ের সঙ্গে দেখা করে। কি রোগ রে বাবা, মহাব্বত কমে যাচ্ছে কেন? ঘরের মালিক নেই তো, বুঝতে পারছেন না ঘরে কি আছে না আছে, ঘরের মালিক জানে। খুব দামি কথা, সাহিবুল বাইত আদরি বিমা ফিহি। আপনার ঘরে কি আছে আপনি জানেন, আমার ঘরে কি আছে আমি জানি। আহ চলে গেছেন ভাই, হুজুর আপনি দোয়া করেন, আমি 2000 টাকা দেবো। একবার তাকবীর দেন নারে তাকবীর। বাচ্চারা আপনারা জোরে দেন নারে তাকবীর। কজন 2000 হলো? আপনার হাতে স্লিপ নেই কেন? কজন 2000 জিজ্ঞেস করছি আমি যেটা জিজ্ঞাসা করি সেটা বলবেন। 4 জন হয়েছে, 4টে ভাই 2000 করে হয়েছে। আর একটা ভাই দেন। আছেন কেউ? যুবকেরা হাত তোলেন। আর একটা ভাই দেন 2000 টাকা। কেউ আছে? আল্লাহ দেবে আপনাদেরকে। জীবনে বহু জায়গায় দিয়েছো, দেওয়ালে ঘরে খোদাই করে লিখে রেখে দেবে। আমি আবু হুরাইরা ভাই বলে যাচ্ছি, এই পয়সা আপনাদের বেকার হয়ে যাবে না। আল্লাহ কোথা থেকে পয়সা জোগাড় করে বুঝতে পারবেন। আছে 2000 টাকা দেন। আমাদের যুবক ভাইদের ভেতর থেকে একজন হাত তোলেন। কাজ করেন, ব্যবসা করেন, বাইরে থাকেন। হুজুর 2000 টাকা আমি দেবো। তাড়াতাড়ি করেন, সময় নাই। আজকে তোমার পীরের বেটা হাত পেতে আজকে এসে। কি নাম? ফকির আলী শাহ। কার নাম? কার নাম? কই আপনার আব্বাজি কই? বাইরে মানে বিদেশে? তাই হয়। আচ্ছা মাশাআল্লাহ, ছেলের হাতে বলে পাঠিয়েছে হুজুর 2000 টাকা দেবো। একবার তাকবীর দেন নারে তাকবীর। একটু জোরে দেন নারে তাকবীর। দাতাগণ একটু জোরে বলুন মারহাবা। আল্লাহ নেক নিয়ত কবুল করে নেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আয় আমার আল্লাহ, কি দোয়া চাইবো আপনার শাহী দরবারে? আল্লাহ থাকতে পারে না, পীরের আওলাদ এসে হাত পেতেছে। জানি না আমাদের মুরব্বীরা কবরে শুয়ে সে দোয়ার আশায় আমাদের দিকে তাকিয়ে আছে। আল্লাহ এ দানের বিনিময়ে আখিরাতের সমস্ত মঞ্জিলকে আসান করে দেবেন আল্লাহ। চুলের থেকে শুরু, খুরের থেকে ধার, কঠিন রাস্তা আল্লাহ রহমত না হলে কেউ পার হতে পারবে না গো বাবা।
ফুলসিরাতের রাস্তা। আল্লাহ আপনি আসানের সঙ্গে পার হওয়ার তৌফিক দেবেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কেউ আসিকে 2000 টাকা, 2000 চেয়েছি, বেশি চাই। 1 বছর বাকি, 365 দিন বাকি, 2000 টাকা দেন। আমাদের প্রাক্তন মোতাওয়াল্লি মসজিদ কমিটি না জলসা কমিটির আগে ছিলেন, থাকতে পারেননি, কি নাম? আল্লাহ কবুল, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আমার ভাই হুজুর আমি কত দেবেন? 1 টিন তেল দেবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, তো জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার ছোট্ট ভাই, আমি আশা থেকে দেখছি মন দিয়ে ওয়াজ শুনছেন। এই মেটিয়াপুরের ছেলেটা কোথায় থাকে? আপনাদের গ্রামে বাড়ি? 1000 টাকা কার নামে দিলেন আপনি? দাদা দাদি ও দাদা আর নানার নামে 1000 টাকা নগদ দিয়েছেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আর কেউ আছে? 2000 টাকা দেন, বেশি চাই। আমার মন, আমি তো এখনো মা বোনের বলিনি, চাইনি এখনো। কমিটির ভাইদের হাতে খবর পাঠিয়েছে, হুজুর আল্লাহ দেওয়াই 2000 টাকা দেবেন। একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আর কেউ আছে? 2000 টাকা দেন, বেশি চাইনি আপনাদের কাছে। হাত তোলেন, মনটা বড় করেন। আল্লাহ দেবে, আল্লাহ দেবে, রুজির মালিক আল্লাহ। আল্লাহ রাস্তায় দেন, যেখানে দিলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে, যেখানে দিলে আমাদের মুরব্বীরা কবরে শুয়ে শুয়ে দোয়া চাইবেন। দিতে শেখেন ভালো জায়গায়। যারা দান করে আল্লাহর বন্ধু হয় তারা, আর যারা দান করে না আল্লাহর দুশমন হয় তারা। বখিল যারা হয় আদুউল্লাহ বলা হয়েছে হাদিস মুবারকে। 2000 টাকা দেন, জীবনে বহুত জায়গায় গিয়েছে। একজন মাজুর ব্যক্তি প্যারালাইসিস হয়েছে, থাকতে পারে না। আমার পীরের আওলাদ এসেছে, বুঝলেন, এই মসজিদে নামাজ পড়ে ঘর বাড়িতে খবর দিয়েছে দোয়ার সময় নিয়ে আসবে। নগদ 100 টাকা দিয়েছে। আবার তাকবীর দেন, নারে তাকবীর। কজন 2000 হয়েছে? 6 জন হয়েছে। ইমাম সাহেব, আল্লাহ নবী বেজোরকে পছন্দ করতেন। বেজোর উজু করতে হলে কবার হাত ধুতে হয়? কবার নাকে পানি দেন? আমার নবী বেজোর পছন্দ করতেন। 3 বার ধোয়াটা সুন্নাত। আর একটা ভাই দিয়ে দেন, যার শেষ ভালো তার সব ভালো। আমি 2000 চাইব না। আর একটা ভাই হাত তোলেন, হাত তোলেন। আমার স্টেজের সামনে ডান দিক থেকে একজন হাত তোলেন, হুজুর আমি 2000 টাকা দেব। তোমার পীরের আওলাদ হাত পেতেছে, দাদা হুজুরের আওলাদের হাত আল্লাহ বেকার করে দেয়নি গো, বেকার করে দেয়নি। আমরা দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা, মুরব্বীরা যেভাবে চলে আমি চলার চেষ্টা করি ভাই, চেষ্টা করি। দোয়া করবেন আমাদের জন্য। 2000 টাকা দেন একজন। আর একটা ভাই হাত তোলা চাইব। অনেক মানুষ বসে আছে, আমি বাড়াতে চাই না। আমি চাঁদা কিভাবে তুলতে হয় আমি জানি, আমি বেশি বাড়াতে চাইছি না। 2000 টাকা একটা ভাই দেন। পীরের আওলাদ হাত পেতেছে। একজন মহিলা লেখেন, আমি পরে বলছি, আমি 2000 চেয়েছি। আর একটা ভাই হাত তোলেন, আল্লাহ দেবে আপনাদেরকে। অনেক মানুষ বসে আছে,
কেউ আছে? আল্লাহ রাস্তায় দেন। কত পয়সা কত দিকে চলে যায়। আপনি যেটা খেয়েছেন এটা ভাববেন আপনার, যেটা রয়েছে ওটা আপনার নয়, যে জামাটা পরে আছেন এটা হচ্ছে আপনার, আর যেটা আল্লাহ রাস্তায় দান করেছেন এটা হচ্ছে আপনার, বাকি আপনার নয়। একটা ভাই রাখতেন 2000 টাকা দেবো, যা চেয়েছি তার থেকে অনেক বেশি দিয়েছে, অনেক বেশি দিয়েছে। একজন হাত তোলেন, হুজুর আমি 2000 টাকা দেবো, আমি চিনি আছে, বেশি চাই। একজন ভাই হাত তোলেন, একজন ভাই হাত তোলেন। কি বলছেন? মফিজুল মোল্লা বাপ মার নামে 200 টাকা। কি নাম? নেতিজান, লতিজান, বাপ মার নামে 200 টাকা দিয়েছে। এটা জলসা দিচ্ছে মাশাআল্লাহ। আপনার নাম কি নাম? আমাদের শব্বত মোল্লা ভাই, বাপ মা হায়াতে আছে, হায়াতে তৈয়বা আল্লাহ নসিব করেন। হুজুর আমার আব্বা মার নামে দিয়েছি, আপনি দোয়া করবেন আল্লাহ হায়াত দারাজ করেন। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। মুসিবত থেকে আল্লাহ হিফাজত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক থাকতে পারে না, পীরের আওলাদ হাত পেতেছি, আল্লাহ থাকতে পারে না, আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। আল্লাহ আপনি রুজি রোজগারে বরকত দিয়ে দেবেন, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য জীবনে যেন কারোর কাছে হাত না পাততে হয়। আল্লাহ আসমানি বালা আসমানে, জমিনি বালাকে জমিনে দাফন করে দিন। কবুল করুন, কবুল করুন। মনের কেমন না খানাই কাবা না দেখাইয়া মুখ দেবেন না, কবুল করুন, কবুল করুন। মনের কেমন না আমার দয়ান নবীর নূরানি চেহারা মুবারক খানা জিয়ারত না করাইয়া মুখ দেবেন না। একবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দেখবে কি নাম? হালিমা মোল্লা। আমার বোন ডিলার ভাইয়ের আম্মাজান হজ করে এসেছেন, খবর পাঠিয়েছে হুজুরের কাছে, খবর বলে পারে হুজুর 2000 টাকার নিয়ত করেছেন। আমার বোন একবার তাকবীর দেন, নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর। আর 2000 চাইব না, 1000 দেন, আর তো অসুবিধা নেই।